আসসালামু আলাইকুম। আমরা যারা ফেসবুকে কাজ করি তারা দুটি ভাষার সাথে খুবই পরিচিত, সেটা হচ্ছে রিচ এঙ্গেজমেন্ট। যে আমার পেজের রিচ এঙ্গেজমেন্ট কমে গেছে এরকম বলে অনেকেই। এখানে রিচ কি সেটা নিয়ে আপনাদের সাথে আমি একটু কথা বলবো এই ভিডিওতে। রিচ হচ্ছে আপনি যখন ফেসবুকে কোনো ছবি, ভিডিও অথবা পোস্ট অথবা আপনার স্টোরি আপলোড করেন, তখন সেই ছবি, পোস্ট, স্টোরি বা ভিডিওটিকে আলাদা আলাদা কতজন ব্যক্তি দেখেছে সেটাকেই আপনার রিচ বলে। আর রিচ কাউন্টিং হয় এভাবে, ধরেন আপনার ওই ছবি, ভিডিও, পোস্টটি 500 জন ব্যক্তি দেখেছে অথবা 5000 জন দেখেছে, তাহলে আপনার ওই পোস্টের রিচ হচ্ছে কত? 5000। আর রিচ সাধারণত দুইভাবে হয়, একটা হচ্ছে অর্গানিক পদ্ধতি, আরেকটা হচ্ছে পেড রিচ। অর্গানিক রিচ এবং হচ্ছে পেড রিচ। অর্গানিক রিচ হচ্ছে আপনি সাধারণভাবে আপনার পরিচিত জন যারা আছে, যারা আপনাকে ভালোবেসে আপনার পোস্টের নোটিফিকেশন যাওয়া মাত্রই এগুলি দেখার চেষ্টা করে, কমেন্টস করে, লাইক করে, শেয়ার করে, ওটি আবার আলাদা সাবজেক্ট। এখন ওইগুলি করুক আর না করুক, ওটা হচ্ছে এঙ্গেজমেন্টে পড়ে যায়। লাইক, কমেন্ট, শেয়ার ওইগুলি হচ্ছে এঙ্গেজমেন্টে পড়ে যায়। তো ওইটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো। তো এখানে আপনি অর্গানিক পদ্ধতিতে আপনি আপনার রিচটা কীভাবে বাড়াতে পারেন, আপনি যথাযোগ্য বা যুগোপযোগী কিছু ভিডিও তৈরি করতে পারেন, সমসাময়িক বিষয় নিয়ে কথাবার্তা বলতে পারেন, অথবা আপনি নির্দিষ্ট কোনো বিষয়ের উপর কথাবার্তা বলতে পারেন, যেটাকে কন্টেন্ট বলে। তাহলে এই আপনার পোস্টের নোটিফিকেশন যাদের কাছে যাবে তারা আপনাকে ভালোবেসে ওইগুলিকে রিচ করবে। আর পেড রিচ হচ্ছে আপনি নির্দিষ্ট একটি সময়ের জন্য আপনি প্যাকেজ কিনে আপনি আপনার নির্দিষ্ট এলাকা ভিত্তিক অথবা নির্দিষ্ট পরিমাণের ব্যক্তিদের কাছে পৌঁছাইতে পারেন। যেমন আপনি এখানে একটা পোস্ট দিলেন যেটা আপনি কলকাতার, শুধুমাত্র কলকাতার মানুষদেরকেই রিচ করাবেন, তাহলে আপনার ওই কলকাতার মানুষের কাছেই এটা নোটিফিকেশন যাবে। যারা ঢাকায় থাকে অথবা আপনি সিলেটে, বিভিন্ন এরিয়াকে আপনি সিলেক্ট করে আপনি এটা রিচ করাইতে পারবেন। এই জন্য